আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী পুরুষ বা দম্পতি যারা আছেন তারা একটা বিষয় জানতে চেয়েছিলেন যে লাভ বাইট এটা যৌন জীবনে বা সেক্সুয়াল লাইফে ভালো না মন্দ, এর ভালো এবং ক্ষতিকর দিকগুলো কি কি এবং এটা দেওয়ার সঠিক নিয়মটা কি। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। প্রায় প্রত্যেকটি নারী পুরুষের জীবনে যখন তারা সেক্সুয়াল রিলেশনে যান তখন কোনো না কোনো এক সময় তারা লাভ বাইট দিয়ে থাকেন, বা অনেক সময় অনেকে দেখা যায় প্রতিবারই লাভ বাইট দিয়ে থাকেন। লাভ বাইট বলতে বোঝায় স্ত্রীর স্পর্শগত কিছু জায়গায় স্বামী সেখানে লাল লালচে যে র্যাশ বা কালচে র্যাশের মতো তৈরি করে ফেলেন, এবং এক্ষেত্রে দেখা যায় তার ঠোঁট, জিহ্বা বা দাঁত এটা ব্যবহার করার মাধ্যমে একটা দাগ ফেলে দেন। এটাকে মূলত লাভ বাইট বলা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীও সেম কাজটা করতে পারেন। আসলে মূলত হচ্ছে লাভ বাইটটা আমরা এমনভাবে দিব সেখানে হালকা যেন লালচে র্যাশের মতো সীমাবদ্ধ থাকে, কখনো যেন সেটা নীলাভ রং ধারণ না করে এবং পরবর্তীতে কালচে না হয়ে যায়। অর্থাৎ আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে লাভ বাইট দেওয়ার নিয়মটা হচ্ছে আপনি আপনার ঠোঁট এবং জিহ্বাটা ব্যবহার করবেন, কখনোই দাঁত ব্যবহার করার চেষ্টা করবেন না। অনেকে না বুঝে দাঁত দিয়ে জোরে কামড় দিয়ে থাকেন এবং মনে করেন এটাতে মনে হয় লাভ বাইট দিলে স্ত্রী বা হাজবেন্ড খুব সুখ অনুভব করবে। এটা কিন্তু কখনোই না। এতে কিন্তু সে বিরক্ত অনুভব করতে পারে, কষ্ট অনুভব করতে পারে। যখনই আপনারা লাভ বাইট দিবেন তখন একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনাদের দুইটা ঠোঁট এটা দিয়ে স্ত্রী বা স্বামীর যে জায়গাটায় আপনি লাভ বাইট দিচ্ছেন জোরে এখানে চোষা দিন। কিছু সময়ের জন্য ওখানে ব্লাড সার্কুলেশনটা বন্ধ করে দিন। সেটা হতে পারে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের জন্য। এবং এখানে তার সাথে কষ্ট অনুভব না করে জিহ্বা দিয়ে চাকিং করতে থাকুন, অর্থাৎ ঠোঁট দিয়ে চোষা দিবেন এবং জিহ্বা দিয়ে এখানে কিন্তু চাকিং করতে থাকবেন। তাহলে দেখা যাবে একটা লালচে সুন্দর লাভ আকারে র্যাশ পড়ে যাবে, এবং এই র্যাশটা দেখা যাবে কয়েক ঘন্টা বা কয়েকটা দিনের পরে আবার একা একা ঠিক হয়ে যাবে। এটা কিন্তু সত্যি একটা সুন্দর পদ্ধতি। অর্থাৎ লাভ বাইটা দিতে হবে ঠোঁট দিয়ে এবং জিহ্বা দিয়ে, এবং খুব সফটলি, স্লোলি এবং স্মুথলি, যাতে সঙ্গিনী কোনো প্রকার কষ্ট অনুভব না করে। কিন্তু অনেকে যে কাজটা করেন দেখা যায় যে তারা তাদের ঠোঁট জিহ্বার পরিবর্তে সেখানে দাঁত দিয়ে কামড় বসিয়ে দেন, এবং এটা এটার কারণে যেটা হয় ওই জায়গাটা মাংসপেশিগুলো ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়, এবং ওখানে প্রথম অবস্থায় লালচে র্যাশের পরিবর্তে একটা নীলচে র্যাশের ভাব দেখা যায় বা নীলাভ রং ধারণ করে। পরবর্তীতে রক্ত জমাট বেঁধে জায়গাটা কালচে হয়ে যায়, এবং তখনই বুঝে নিতে হবে যে ওইখানে মাংসপেশিটা ব্যাপক আকারে ইনফেক্টেড হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পরবর্তীতে কিন্তু চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে লাভ বাইটটা কোথায় দেওয়া হয় বা কোথায় দিবেন। মূলত দেখা যায় যে পুরুষ হিসেবে যারা আছেন তারা স্ত্রীর ঘাড় বা ঘাড়ের পিছন সাইড, গলা, বুক বা স্তন বা ব্রেস্ট এরিয়া, স্ত্রী বা স্ত্রীর যে নিসপেট বা আমরা বলি পেলভিক এরিয়া, ভ্যাজানাল এরিয়া, থাই বা উরু, হাতের যে মাসল, এই জায়গাগুলো কিন্তু লাভ বাইটগুলো দিয়ে থাকেন। আবার অনেক পুরুষ আছে এমন জায়গায় লাভ বাইট দিতে পছন্দ করেন যে জায়গাগুলো স্ত্রী যে জায়গাগুলো আসলে কাপড় বা জামার মধ্যে ঢাকা থাকে, এবং এটা কিন্তু ভালো একটা দিক। কারণ হচ্ছে আপনি এমন একটা জায়গায় লাভ বাইট দিলেন যে জায়গাটায় লাভ বাইট দেওয়ার কারণে বা দাগটা পড়ে যাওয়ার কারণে পরিবারের অন্য সবাই দেখতে পেলো বা দেখে ফেললো যে আপনি তাকে লাভ বাইট দিয়েছেন এবং জায়গাটা বেশ ইনফেক্টেড হয়েছে। তাহলে কিন্তু আপনার স্ত্রীর জন্য বিষয়টা খুবই লজ্জার একটা বিষয় দাঁড়াবে, কারণ সবসময় কিন্তু শরীরের উপর অংশে কাপড় দিয়ে ঢেকে রাখা তার জন্য সহজ হবে না। তবে কিছু কিছু নারী পুরুষ কিন্তু আবার দেখা যায় একটু ব্যতিক্রম। তারা আসলে এমন একটা জায়গায় লাভ বাইট দিতে পছন্দ করেন যে জায়গাটা লাভ বাইট দিলে আহ, অনেকেই কিন্তু এটা দেখবে বা যে কেউ কিন্তু এটা দেখতে পারে। তাদের ধারণাটা হচ্ছে তারা চান যে তাদের সঙ্গী বা সঙ্গিনীকে সে লাভ বাইট দেওয়ার মাধ্যমে এটাই বোঝাতে চান যে তার সঙ্গী বা সঙ্গিনী শুধুই মাত্র তার, সে অন্য কারো নয়। এবং এটা অন্য মানুষকে বোঝানোর জন্য দেখা যাচ্ছে অনেক পুরুষ স্ত্রীর যে গলা বা ঘাড় বা ঠোঁট বা মুখের দুই পাশে, যেমন কানের নিচে, অথবা দেখা যাচ্ছে যে বুকের উপরের দিকে, গলার নিচে, এই জায়গাগুলো দিয়ে থাকেন, যাতে অন্য সবাই বোঝে যে সে শুধুই আপনার স্ত্রী বা সে শুধুই আপনার। ঠিক একইভাবে অনেক মেয়েরাও কিন্তু পুরুষদের এই জায়গাগুলো কিন্তু লাভ বাইট দিয়ে থাকেন। আবার কিছু কিছু পুরুষ বা নারী আছেন একটু লাজুক কোয়ালিটির, লাভ বাইট দিতে পছন্দ করেন, বাট সেগুলো তারা দিয়ে থাকেন যে জায়গাগুলো হাজবেন্ড বা স্ত্রীর জামা কাপড়ের মধ্যে ঢাকা থাকে, সে জায়গাগুলা।
আরেকটা বিষয় হচ্ছে যে নারী বা পুরুষরা শুধু যে ঠোঁট বা জিহ্বা দিয়ে বা দাঁত দিয়ে লাভ বাইট দেন, বিষয়টা এমন না। ম্যাক্সিমাম নারীরা যেটা করে থাকেন তারা কিন্তু হাতের আঙ্গুল দিয়েও কিন্তু লাভ বাইট দিয়ে থাকেন। সেটা কেমন? যখন দেখা যাচ্ছে সেক্স রিলেশনে যাচ্ছেন বা সেক্স করতেছেন, তখন আপনি যখন প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছেন, এই এক্সাইটেড হওয়ার ফলে আপনার মেয়েরা যেটা করে, যখন মেয়েরা হাজব্যান্ডের নিচে থাকে এবং হাজব্যান্ড স্ত্রীর উপর উঠে সহবাসটা করে, তখন মেয়েরা যখন হাজব্যান্ডকে নিচ থেকে এরকম জড়িয়ে ধরে, তখন হাতের আঙ্গুলগুলা যতটুকু সম্ভব এটা দিয়ে হাজব্যান্ডের পিঠে আঁচড় কেটে দেয়, নখগুলো বসিয়ে দেয়। আবার কখনো কখনো দেখা যাচ্ছে হাতের মধ্যে যখন হাতের আঙ্গুলগুলো মিশিয়ে সহবাসটা করে, তখন কিন্তু হাজব্যান্ডের যে হাতের আঙ্গুলগুলোকে চিমটি কাটতে কাটতে ওখান থেকে কিন্তু রক্ত বের করে দেন। এমনটা কিন্তু হয়ে থাকে। তো মূলত একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে লাভ বাইটটা এটা ভালোবাসার একটা আমরা নিদর্শন বলতে বলতে পারি, উদাহরণ বলতে পারি, বা একটা বহিঃপ্রকাশ বলতে পারি। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে, আমি আমার সঙ্গী সঙ্গিনীকে যখনই এটা দিব, সেটা যেন ঠোঁট এবং জিহ্বা দিয়ে দিতে পারি বা দেই, এটা সীমাবদ্ধ রাখতে হবে। আমি যেন কখনো তার স্পর্শকাতর অংশ, যেমন ব্রেস্ট, নিপল, ব্রেস্ট, বা তার ঘাড়, গলা, কান, বা তাদের ভ্যাজানাল এরিয়া, থাই বা উরু, নিসপেট, এই জায়গাগুলো যেন এত জোরে কামড় বসিয়ে না দেই যাতে জায়গাটা মাসলগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং নীলাবরণ ধারণ করে, পরবর্তীতে কালচে অভাব পড়ে যায় এবং চিকিৎসা প্রয়োজন হয়। এরকম যেন না হয়, এই বিষয়টা কিন্তু আমাদের বুঝে চলার চেষ্টা করতে হবে। আমরা লাভ বাইট দিব, ভালোবাসবো, তবে সেটা হতে হবে সফটলি, স্মুথলি, স্লোলি এবং খুব সুন্দরভাবে লালচে র্যাশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।